যে ভারত আমাদেরকে চতুর্দিক দিয়ে আমাদেরকে কোণঠাসা করতে চায়, আমাদেরকে এই মুসলিম রাষ্ট্রটাকে সে ভাগ করে মূলত সে দেশকে শোষণ করার এক হীন ষড়যন্ত্রে সে লিপ্ত হয়েছিল, যার কারণে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সে 53 বছরও স্বীকৃতি দেয় নাই। এবং তারা পাকিস্তানিদের আত্মসমর্পণের অনুষ্ঠান তারা করতে বাধ্য করেছিল তাদেরই সেনা প্রধানের হাতে। নিয়াজির বিশাল বাহিনী আত্মসমর্পণ করেছিল জেনারেল অরোরার কাছে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের কোনো উপস্থিতি সেখানে ছিল না। মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করে নাই। তারা এদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা এখনও তারা মনে করে না। তারা মনে করে যে এটি ভারতের একটি অঙ্গরাজ্য। এভাবেই তারা এই দেশটাকে শোষণ করার জন্য তারা একটা গভীর ষড়যন্ত্র নিয়ে এই দেশকে তারা স্বাধীন করার এই নামেমাত্র কাজে তারা সহযোগিতা দিয়েছিল, যেন তারা ফারাক্কা মাছ চালু করতে পারে। পাকিস্তানের 24 বছরের ইতিহাসে তারা ফারাক্কা মাছ চালু করার সাহস পায় নাই, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পরীক্ষামূলক চালু করেছিল ফারাক্কা মাছ, সেটি এখনও চালু আছে। সেই 53 বছরে এই ফারাক্কা মাছ বন্ধ হয় নাই। বাংলাদেশের বিশাল সংখ্যক এলাকাকে তারা মরুভূমিতে পরিণত করেছে এবং বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে তারা ডুবিয়ে ছাড়ে। এটি হচ্ছে তাদের বন্ধুত্বের নমুনা। এই ভারত বাংলাদেশের কোনো দিক দিয়ে তারা বাংলাদেশের বন্ধুত্বের যে ঘোষণা তারা দিয়েছে, তারা এমন বন্ধু, যে বন্ধু হচ্ছে অত্যন্ত অবিশ্বস্ত বন্ধু, যে বন্ধুত্বের আড়ালে শুধু বাংলাদেশকে তারা শোষণ করতে চায়। বাংলাদেশের যে বিরাট সংখ্যক যে সম্পদ, তারা বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশের সম্পদ তারা লুটপাট করেছে, যেটা এখন আপনারা মিডিয়াতে এখন দেখতে পাচ্ছেন যে ভারত কী পরিমাণ সম্পদ তারা লুটপাট করেছে। আমাদের অস্ত্রশস্ত্র, পাকিস্তানিদের সমস্ত অস্ত্রগুলো তারা লুটপাট করে নিয়েছিল। এরপরে বাংলাদেশের কলকারখানার নাটবল্টু পর্যন্ত তারা খুলে নিয়েছিল। বাংলাদেশকে তারা দুর্ভিক্ষের প্রতি ঠেলে দিয়েছিল। 74-এর দুর্ভিক্ষ এটা ছিল ভারতের সেই এদেশকে লুটপাট করার একটি বাস্তব প্রমাণ হচ্ছে, সেই ফলাফল হচ্ছে, পরিণাম হচ্ছে 74-এর দুর্ভিক্ষ। এদেশের মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে তো ভারতের লুটপাটের কারণে। কিন্তু এ পর্যন্ত কোনো সরকার ভারতের কাছে তারা সেই মাথা উঁচু করে তারা কথা বলতে পারে নাই। তাদের এই লুটপাটের বিরুদ্ধে তারা কোনো আওয়াজ তুলতে পারে নাই। এর কোনো তারা ক্ষতিপূরণ দাবি করতে পারে নাই। এটাই হচ্ছে বাংলাদেশের নেতৃত্ব। যারা এসেছে তারা সবাই ছিল ভারতের কাছে লেজুর ভিত্তিক একটি শাসক। তারা এই শাসন ক্ষমতা দিয়ে বাংলাদেশকে তারা ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার এক গভীর ষড়যন্ত্র তারা করেছিল। প্রিয় উপস্থিতি, মরহুম আল্লামা সাঈদ রহমাহুল্লাহ তিনি উচ্চকণ্ঠে বলছিলেন, ভারত তোমার সৈন্য বেশি থাকতে পারে, সংখ্যা বেশি থাকতে পারে, অস্ত্র বেশি থাকতে পারে, তুমি এই দক্ষিণ এশিয়ার বড় শক্তি তুমি হতে পারো, আমরা সব দিকে আমরা কম থাকতে পারি, কিন্তু আমাদের একটা শক্তি আছে, সেটি হচ্ছে আমাদের ঈমান। বাংলাদেশের মুসলমানদের একটা শক্তি আছে, সেটি ঈমান। এই ঈমানের সামনে তোমরা গাছের শুকনা পাতার মতো তোমাদেরকে উড়ে যেতে হবে। সেটি আজকে আমরা দেখলাম 24-এর এই 5 আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনে নিরস্ত্র এই বাংলাদেশের তরুণ যুবকেরা ইমানের শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহর উপর ভরসা করে যখন ময়দানে তারা নেমেছে, ভারতের মতো এত বড় পরাশক্তি থাকার পরেও এদেশে সেই ফেসিবাদী শক্তির পতন হতে বাধ্য হয়েছে। প্রিয় উপস্থিতি, এই জন্যে আমরা আমাদের সামনে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমরা কারো দাস গোলাম হয়ে আমাদেরকে থাকতে হবে না। আমরা একটা শক্তির আমরা দাস হব, একটা শক্তির আমরা গোলাম হব। উনি হচ্ছে যিনি আকাশ আর জমিনের মালিক, যিনি মহান বিশাল কায়নাতের যিনি মালিক। আমরা সে আল্লাহর গোলাম হব। তাহলে গোটা পৃথিবী আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। প্রিয় উপস্থিতি, আমরা হব এই পৃথিবীর সবচেয়ে সাহসী জাতি যদি আমরা আল্লাহর উপর আমরা ঈমানের সেই মজবুতি যদি আমরা ধারণ করতে পারি। সেজন্য আমাদের মুসলিম উম্মাহকে আজকে এক্ষেত্রে আমাদেরকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আল্লাহর উপর যদি বলিয়ান হতে পারি। আল্লাহ তাআলা বলছেন, কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা
ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। নবী আপনি বলে দেন আমাদের উপর যে মুসিবত আসবে এটি আল্লাহ তাআলার ফয়সালা ছাড়া আসবে না। তিনি আমাদের একমাত্র অভিভাবক, তিনি আমাদের বন্ধু। সে আল্লাহর উপরেই ইমানদারের ভরসা করা উচিত। আমাদের যাবতীয় নির্ভরতা ভরসা হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। আল্লাহর মহা শক্তির উপরে আমরা ভরসা করব এবং সামনে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা কারোর সাথে আমরা যুদ্ধ সংঘাতে আমরা লিপ্ত হতে চাই না। আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করতে চাই, কিন্তু কেউ যদি আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চায় আমরা তাদের কাছে মাথা নত করতে আমরা রাজি না। আজকে গোটা দেশের আপনার এই বিশাল জনগোষ্ঠী তারা বুঝে নিয়েছে যে এই পার্শ্ববর্তী রাষ্ট্র এটা আসলে আমাদের বন্ধু রাষ্ট্র নয়, এটি আমাদেরকে চতুর্দিক থেকে আমাদেরকে কোণঠাসা করার জন্য, আমাদেরকে শোষণ করার জন্য তার সমস্ত কলা কৌশল দিয়ে সে চেষ্টা করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, সেজন্যে আমাদের আলোচনার যে মূল বিষয় আমরা নির্ধারণ করছিলাম যে আমাদের মজবুত ঈমান আমাদেরকে অর্জন করতে হবে। সে ঈমান কি, কার উপর আমরা ঈমান আনব, ঈমানের মূল বিষয়গুলো কি, এই বিষয়টা আমরা আলোচনা করতেছিলাম। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে আমরা 6টা বিষয়ের উপর আমাদেরকে ঈমান আনতে হবে। ঈমান কি? অন্তরের মজবুত বিশ্বাস এবং মুখের স্বীকৃতি আর বাস্তবে সেটাকে রূপায়িত করা, এটি হচ্ছে ঈমান। আর ঈমান আনতে হবে 6টা বিষয়ের উপরে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে আল্লাহর উপর ঈমান, 2 নম্বর ফেরেশতার উপর ঈমান, 3 নম্বর আমরা বলছিলাম কিতাবের উপর ঈমান। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলছেন ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ঈমান আনতে হবে আখিরাতের উপরে, ঈমান আনতে হবে ফেরেশতার উপরে, ঈমান আনতে হবে কিতাবের উপরে এবং ঈমান আনতে হবে নবীদের উপরে। তাহলে আমরা আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান আমরা আলোচনা করছিলাম। গত জুমাতে আমরা আলোচনা করছিলাম যে আল্লাহর কিতাবের প্রতি আমাদের ঈমান, এই বিষয়টা আমরা আলোচনা করে আমরা শেষ করছিলাম যে আল্লাহর কিতাব সমূহের উপর আমাদেরকে মজবুত ঈমান আনতে হবে। তো সেই ঈমান কি? কিতাবের প্রতি ঈমান বলতে কি বোঝায়? আল্লাহ তাআলার যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, একটা কিতাব নয়, 104 খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিতাব কি? কিতাব হচ্ছে আল্লাহর কালাম। তো আল্লাহ তাআলার কালাম 104 খানা আসমানি কিতাবের ভিতরে 103টি আসমানি কিতাব আমাদের পূর্বে আসছে, কিন্তু সবগুলো বিকৃত হয়ে গেছে। সব কিতাবগুলো বিকৃত হয়ে গেছে। একটা মাত্র অবিকৃত কিতাব পৃথিবীতে আছে আসমানি কিতাবের ভিতরে, সেটি হচ্ছে আমাদের কোরআন মজিদ। আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি আর এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি। অন্যান্য আসমানি কিতাবগুলো বিকৃত হয়ে গেছে, কারণ কি? বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলছে সেই কিতাবের দায়িত্ব আমি উম্মতের হাতে তুলে দিয়েছিলাম। উম্মতকে বলছিলাম তোমাদের এই কিতাব তোমরা হেফাজত করো, কিন্তু তারা আল্লাহর এই কিতাবকে তারা হেফাজত করে নাই। তারা সেখানে কাটাছিড়া করেছে, রদবদল করেছে, যোগ বিয়োগ করেছে। নিজেদের ইচ্ছা মতো স্বার্থ আদায় করার জন্য তারা আল্লাহর কিতাব থেকে কিছু বিধান বাদ দিয়েছে, কিছু বিষয় তারা যোগ করেছে। সব বিকৃত হয়ে গেছে। সেজন্য আল্লাহ তাআলা আখিরি কিতাবটা আল্লাহ তাআলা নাজিল করে আল্লাহ ঘোষণা দিচ্ছেন এই কিতাবের পরে আর কোনো কিতাব পৃথিবীর মানুষের জন্য আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব নাজিল হবে না। সেজন্য মানুষ আল্লাহর এই কিতাব যদি বিকৃত হয়ে যায় হেদায়েত আর কোথাও পাবে না, হেদায়েত আর কোথাও পাবে না। সেজন্য যেহেতু আর কোনো নবী আসবেন না, আর কোনো কিতাব নাজিল হবে না, সেজন্য এই কিতাব হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতের হাতে গ্রহণ করেছি। ১৫০০ বছরের ভিতরে এই কোরআনের বন্ধুর চাইতে শত্রুর সংখ্যা বেশি ছিল। মুসলমানরা সংখ্যায় ছিল কম, কাফাররা ছিল বেশি। বর্তমানেও মুসলমানরা প্রায় 200 কোটি, আর 700 কোটি মানুষের ভিতরে 500 কোটি হচ্ছে কাফের মুশরিক বেঈমান, ওরা সব কোরআনের দুশমন। আর 200 কোটির ভিতরে সেখানেও দেখবেন যে এখন সিংহভাগ মুনাফেক। সিংহভাগ হচ্ছে মুসলমানদের ভিতরে এখন মুনাফেক। রাসূলুল্লাহর জামানায় ছিল 3 ভাগের 1 ভাগ, আর এখন হিসাব করলে আমার মনে হয় 10 ভাগের 9 ভাগ মুনাফেক হবে। মুসলমানদের ভিতরে 10 ভাগের 9 ভাগ মুনাফেক হবে। এই যে মুনাফেকগুলো এরাও কাফেরদের মতো কোরআনের শত্রু, এরা কোরআনের দুশমন। এই দুশমনগুলো এত বেশি পরিমাণে থাকার পরেও
আল্লাহর কোরআনের একটা নোক্তা পরিবর্তন করার, একটা জেরে জবর পরিবর্তন করার এই সাহস পৃথিবীর কোনো দুশ্মনদের হয় নাই, যেহেতু আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে আল্লাহর কোরআনকে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। প্রিয় উপস্থিতি, তাহলে এই কিতাব, এই কোরআনের উপর আমাদের ঈমান আনতে হবে। সেটা কি? এক নম্বর, এই কিতাব আল্লাহর কালাম। এক নম্বর আমাদের বিশ্বাস করতে হবে এই কিতাব আল্লাহ তাআলার কালাম, এখানে আর কারো কালাম নাই। আল্লাহ বলছে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আমার কোরআনের শুরুতে, কোরআনের সামনে, কোরআনের পিছনে কোনো দিক দিয়ে বাতিল আমার কোরআনের ভিতরে ঢুকতে পারে না। আমি আল্লাহ তাআলা এমন ব্যারিকেড দিয়েছি, এমনভাবে এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছি, কোনো শত্রু এখানে আঁচড় লাগাইতে পারে না, কোনো বাতিল এখানে ঢুকতে পারে না। এটাকে আমি চতুর্দিক থেকে হেফাজত করেছি। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার এই কিতাবকে কোনো দুষ্ট চক্র এটাকে স্পর্শ করতে পারে না। আমার এই কোরআনকে আমি আল্লাহ তাআলা হেফাজত করার এক কঠিন জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করেছি। সুতরাং এই কোরআন আল্লাহর কালাম, শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই আল্লাহর কথা। এখানে কোনো ব্যক্তির কথা, এমনকি কোনো নবীর কথাও এখানে ঢুকে নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন কোরআন নাজিল হচ্ছিল ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন, এই আমার সাহাবীরা কোরআনটাই শুধু লিখে নিবা, আমার কোনো হাদিস, আমার কোনো কথা তোমরা লিখবে না। প্রথমে হাদিস লেখাটা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। কেন? কোরআনের সাথে যেন রাসূলের হাদিস যেন মিশ্রিত হয়ে না যায়। যখন সাহাবায়ে কেরাম বুঝে নিতে পারলো আল্লাহর ভাষা কোন ধরনের, রসুলের ভাষা কোন ধরনের, এটা যখন পার্থক্য করা সাহাবায়ে কেরাম শিখে ফেললো, তখন আল্লাহ রাসূল অনুমতি দিলেন হাদিস লেখার জন্য। হাদিস শুধুমাত্র একজন সাহাবী হাদিস লিখেছেন, উনি হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আস-সহিফাতুস সাদিকা নামে একটা হাদিসের কিতাব তিনি লিখেছিলেন। এছাড়া কোনো সাহাবী রাসূল পাকের আর কোনো হাদিস ওনারা লিখেন নাই। ওনারা সবাই শুধু শুনেছেন, মনে ধারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে যেমন লিখিত আকারে মানুষের কাছে দিয়ে গেছেন, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম ওনারা আল্লাহ রাসূলের এই কোরআনের হাফেজ ছিল। কোরআনকে সিনার ভিতরে সংরক্ষণ করে দিয়ে গেছেন এবং এটাকে ইন্তেকালের আগের বছর, ইন্তেকাল যে বছর হয়েছে সে বছর আল্লাহ তাআলা এই কোরআন দুইবার রাসূলের উপর নাজিল করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত কোনটার পর কোনটা হবে সেটা উম্মতকে শিক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। প্রিয় উপস্থিতি, এই কোরআনের সাথে যেন হাদিসের কোনো মিক্স না হয়। এই কোরআন যেমন আছে তেমন এখনো বিদ্যমান, কিয়ামত পর্যন্ত থাকবে। এটার প্রমাণ কি? 114 সূরার ভিতরে একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। দেখেন, সূরায়ে তওবার শুরুতে বিসমিল্লাহ নাই, আর 113টা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে। এই ১,৫০০ বছরের ভিতরে এখানে বিসমিল্লাহ ছাড়াই আসছে। এটার কারণ কি? এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই কেন? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলছে এটা হচ্ছে কোরআনের অবিকৃত হওয়ার একটি জাজল্যতম প্রমাণ। যে কোরআন যেমন ছিল তেমন যে আছে, এটার প্রমাণ হচ্ছে 114 সূরার মধ্যে 113 সূরার মধ্যে বিসমিল্লাহ আছে, কিন্তু সূরা তওবার শুরুতে পর্যন্ত বিসমিল্লাহ যোগ হয় নাই। কেন যোগ হয় নাই? যেহেতু কোরআন লেখার সময় এটা লেখা হয় নাই। কেন লেখা হয় নাই? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই সূরার আগে বিসমিল্লাহ তিনি তেলাওয়াত করে শোনায় নাই। সব সূরার শুরুতে বিসমিল্লাহ তেলাওয়াত করে শোনানো হয়েছে, কিন্তু এই সূরার শুরুতে বিসমিল্লাহ তেলাওয়াত করে শোনানো হয় নাই। কেন শোনানো হয় নাই? যেহেতু রাসূলকে জিবরাইল তেলাওয়াত করে শোনায় নাই। জিবরাইল কেন শোনায় নাই? যেহেতু আল্লাহ তাআলা জিবরাইলকে কোরআন দেওয়ার সময় এই সূরার শুরুতে বিসমিল্লাহ তেলাওয়াত করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে যেমন আসছিল ঠিক এখনো তেমনি আছে। কেউ যদি একটা বিসমিল্লাহ এখানে ঢুকাইয়া দিত, দুনিয়ার কোনো মানুষ এখানে আপনার এটি বুঝতে পারতো না যে এখানে বিসমিল্লাহ প্রত্যেক সূরার শুরুতে আছে, এখানেও আছে, এটা মনে করত। কিন্তু এই পর্যন্ত কেউ একটা বিসমিল্লাহ সূরা তওবার শুরুতে ঢোকানোর কোনো সাহস, কোনো আপনার ইচ্ছা, কোনো পরিকল্পনা এ পর্যন্ত হয় নাই, যেহেতু আল্লাহর কোরআন যেমন ছিল তেমন আছে। ২ নম্বর বিষয় হচ্ছে এই কোরআনের ভিতরে যা আছে সব যেহেতু আল্লাহর কালাম, এই জন্য আল্লাহর কালামের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং এই কালাম আমাদেরকে অনুসরণ করতে হবে। ২ নম্বর, এই কোরআনকে শুধু বিশ্বাস করলে হবে না, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সবগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে। যদি আমরা একটি আয়াতকেও যদি আমরা মেনে না নিই, একটি আয়াতকেও যদি আমি অবিশ্বাস করি, তাহলে আপনি ঈমানদার থাকতে পারবেন না।
কাদিয়ানিরা কাফের। সমগ্র মুসলিম উম্মাহ এই কথার উপর একমত, কাদিয়ানিরা মুসলমান নয়। কেন মুসলমান নয়? তারা কোরআন শরীফের মাত্র 60টা হরফকে তারা অস্বীকার করে। 60টা হরফকে তারা, একটা শব্দকে তারা শুধু অস্বীকার করে। একটা শব্দে 4টা হরফ আছে, আর বাকি 6666 আয়াতের ভিতরে 6665 আয়াতকে তারা বিশ্বাস করে। কিন্তু একটি আয়াতের একটা শব্দ 60টা হরফকে তারা বিশ্বাস করে না, আর বাকি সব তারা বিশ্বাস করে। এটা কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তোমাদের বালেক কোনো সন্তানের পিতা নন। ওনার কোনো বালেক ছেলে সন্তান ছিল না, সব নাবালেক অবস্থায় মারা গেছে। তো আমার নবীর ছেলে বলে তোমরা যাকে মনে করছো যায়েদ বিন হারেসা, এ তো হারেসার সন্তান, এ তো মুহাম্মদের সন্তান নয়, যদিও মুহাম্মদ লালন পালন করছে। পালক পুত্র সে আমার নবীর ছেলে নয়। আমার নবীর কোনো বালেক ছেলে নাই। ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিচয় কি? উনি আল্লাহর রাসূল। আর কি? ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শেষ পয়গম্বর, নবীদের ভিতরে তিনি সবার শেষ, খাতম। ওনারা আল্লাহ রসুলকে রসুল বলে মানে, কাদিয়ানিরা নবী হিসাবে মানে, বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, সব বিশ্বাস করে, কিন্তু একটা শব্দ মানে না। সেটা কি? খাতম। খাতম মানে শেষ, শেষ পয়গম্বরটা মানে না। এই 60টা হরফকে অস্বীকার করার কারণে কাদিয়ানিরা কি নয়? মুসলমান নয়। শুধু মুসলমান নয় তা নয়, এদেরকে যারা মুসলমান মনে করবে না তারাও কাফের। শুধু তারা কাফের নয়, ওদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। এটা সমগ্র উম্মতে মুসলিম এটার উপর একমত। প্রিয় উপস্থিতি, কাদিয়ানিরা শুধু কোরআন শরীফের 60টা হরফকে বিশ্বাস করে না। এটা কি? খাতামুন নবিয়্যিন, নবীর শেষ, নবীকে নবী মানে। ওরাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, ওরাও মসজিদে নামাজ পড়ে। কাদিয়ানীদের জন্য মসজিদ আছে ঢাকাতে, চট্টগ্রামে আপনার বিশাল মসজিদ তারা বানাইছে। ওদের ওখানে কলমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহমদিয়া মুসলিম জামাত নামে তারা, মুসলিম জামাত নামে তারা নিজেদেরকে দাবি করে, কিন্তু আসলে তারা কি মুসলমান নয়। এদের সাথে বিয়ে শাদী করা মুসলমানদের জন্য জায়েজ নেই, যেহেতু এরা কাফের, এরা মুসলিম, এরা আল্লাহ নবীকে শেষ নবী মানে না। তাহলে কোরআনের 60টা হরফকে অস্বীকার করার কারণে তারা কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তাহলে কোরআনকে পরিপূর্ণভাবে আপনাকে মেনে নিতে হবে। এখানের একটা হরফকে যদি আপনি অস্বীকার করেন, আপনি ইমানদার থাকতে পারবেন না। কোরআনের প্রতিটা বিষয়কে আপনাকে মেনে নিতে হবে। 3 নাম্বার, তো কোরআনকে মেনে নেওয়ার অর্থ কি? কোরআনের মধ্যে অনেকগুলো কথা আছে, কোরআনের অনেকগুলো কথা আছে। কোরআনের মধ্যে নাই কোনো বিষয় নাই। কোরআনের মধ্যে ইতিহাস আছে, কোরআনের মধ্যে আখিরাতের কথা আছে, ভবিষ্যতের কথা আছে, কোরআনের মধ্যে আপনার অতীত জাতির বর্ণনা আছে, কোরআনের মধ্যে আপনার সেখানে তৌহিদের কথা আছে, রাসালাতের কথা আছে, আখিরাতের কথা আছে, সেখানে অনেকগুলো বিষয় আছে। কোরআনের মধ্যে আবার 700 আয়াত আছে শুধু সায়েন্সের উপরে, বিজ্ঞানের উপরে, 500 আয়াত আছে শুধু আইনের উপরে। কোরআন এটি আইনের কিতাব, এটি বিজ্ঞানের কিতাব, এটি আপনার পদার্থ বিজ্ঞানের কিতাব, এটি রসায়ন বিজ্ঞানের কিতাব, এটি আপনার জীববিজ্ঞানের কিতাব, সমাজ বিজ্ঞানের কিতাব। এমন কোন শাখা প্রশাখা নাই সায়েন্সের যে বিষয়গুলো আল্লাহ কোরআন শরীফে আলোচনা করে নেই। প্রিয় হাজরিন, তাহলে সবচেয়ে বেশি আমরা এই কোরআনকে আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? মানব জাতির জন্য। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন যে হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি কোরআনকে নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য। হেদায়েত মানে কি? রাস্তা দেখিয়ে দেবে। কিসের রাস্তা? তাদের জীবন চলার রাস্তা। তারা দুনিয়াতে যে চলবে, এই চলার জন্য একটি রাস্তা তাদেরকে দেখিয়ে দেবে। তাদের জীবন পরিচালনার সেই আপনার বিধিবিধান আল্লাহ তাআলা এখানে নাজিল করেছেন। কেমনে জীবন চালাবে, কেমনে তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয় সে কিভাবে করবে, এটার একটা গাইডলাইন আল্লাহ তাআলা কোরআনে দান করেছেন। তাইলে কোরআন হচ্ছে মানব জাতির জন্য একটি সংবিধান। এই কোরআন হচ্ছে এটা একটা ল। এই ল দিয়ে তাদের জীবন পরিচালনা করতে হবে। কোরআন একটি আইনের কিতাব। আমরা কি কোরআনকে আইনের কিতাব হিসাবে নিয়েছি? নেই না। আমরা এমনি বিশ্বাস করি, কোরআনের উপর আমরা বিশ্বাস করি, কিন্তু আসলে কি আমরা বিশ্বাস করেছি? রাসূলুল্লাহ বলছেন মা আমানা বিল কোরআন মান ইস্তাহাল্লা মাহারিমাহু ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলছেন ওই লোক কোরআনের উপর ঈমান আনে নাই। হুজুর কে ঈমান আনে নাই? ওদের যেই লোকটা কোরআনের হারামকে হালাল মনে করলো, কোরআনের বিধানকে বিশ্বাস করে নাই, কোরআনের বিধানকে সে গ্রহণ করে নিতে পারে নাই,
কোরআনের আইনকে গ্রহণ করে নিতে পারে নাই, আসলে সে কোরআনের উপর ঈমান আনে নাই। আমাদের দেশে এমন অনেক নেতা আছে যারা বলে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। শরিয়া আইন কি? শরিয়া আইন কি মুহাম্মদের বানানো? এটা কার বানানো? তো আমার আল্লাহ তাআলার দেওয়া, আমার আল্লাহর নাজিল করা কিতাব, আমার আল্লাহর কোরআনে যে আইনগুলো আল্লাহ দিয়েছেন এটাই তো শরিয়া আইন। এই শরিয়া আইনকে আপনি মানেন না, মানি তাহলে কোরআনের আইনকে আপনি মানেন না। তো কোরআনের একটা আইন যদি আপনি না মানেন, আপনি তো মুসলমান নাই, আপনি তো কাফের হয়ে গেলেন, আপনি মুরতাদ। যদি আপনি গায়ের জোরে নিজেদেরকে মুসলমান দাবি করতে পারবেন, কিন্তু আসলে আপনি ইমানদার নয়, আপনি কাফের, আপনি মুরতাদ, আপনি বেঈমান হয়ে গেছেন। যেহেতু আপনি কোরআনের একটি আইনকে যদি আপনি অস্বীকার করেন, আপনি তো ইমানদার থাকতে পারেন না। সেখানে পুরা শরিয়া আইনকে অস্বীকার করছে, যে শরিয়া আইনকে আমরা বিশ্বাস করি না। আমরা যদি ক্ষমতায় যাই, আমরা ৭২ সংবিধানকে রাখবো, আমরা অন্যান্য লকে মানবো, কিন্তু শরিয়া আইন আমরা ফলো করব না। তাহলে একজন মুসলমান কেমনে এই কথা বলতে পারে? তাহলে যদি সে সত্যিকার ভাবে কোরআনের উপর ঈমান আনতো, সে কখনো এই কথাটি বলতে পারতো না। আসলে সে কোরআনের উপর ঈমান আনে নাই, কোরআনের প্রতি তার কোনো বিশ্বাস নাই। যদি থাকতো এই কথা বলার সাহস তার হতো না। যেহেতু রাসূলুল্লাহ বলছেন মা আমানা বিল কোরআন মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কোরআনের হারামকে যে হালাল করে নিল, কোরআনের বিধানকে যে অবজ্ঞা করলো, অ্যাভয়েড করলো, সে কখনো ইমানদার হতে পারে না, সে কোরআনের প্রতি ঈমান আনে নাই। প্রিয় উপস্থিতি, এই জন্য মুনাফিকদেরকে যখন বলা হতো, আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলছেন ওদেরকে যখন বলা হয় আসো কোরআনের দিকে, আল্লাহ নাজিলকৃত কিতাবের দিকে আসো এবং রসুলের দিকে তোমরা আসো, আপনি দেখবেন যে মুনাফিকদেরকে ওরা কোরআনের দিকে আসতে তার প্রস্তুত নয়। এরা মুনাফিক। আর মুনাফিকের ভিতরে দুই প্রকার মুনাফিক আছে, এক প্রকার বিশ্বাসগত মুনাফিক, আর এক প্রকার হচ্ছে আমলি মুনাফিক। আমরা হইলাম আমলি মুনাফিক, যে কথায় কাজে মিল নাই আমাদের। আমরা বলি কোরআনকে আমি মানি, কিন্তু আসলে আমি মানি না আমার বাস্তব ক্ষেত্রে। যে কোরআন বলছে তুমি সুদী লেনদেন করো না, কিন্তু আমি সুদী লেনদেন করি। কোরআন বলতে মিথ্যা কথা বলো না, আমি মিথ্যা কথা বলি, তারপরে মুসলমান দাবি করি। বলে আমরাও মুনাফিক, কিন্তু আমরা হইলাম আমলি মুনাফিক। আর একটা হচ্ছে বিশ্বাসগত মুনাফিক। সেটা কি? যে কোরআনে যতগুলো বিষয় বলা হয়েছে, কাফের যেমন বিশ্বাস করে না, সে ওইটাকে বিশ্বাস করে না, সে ওইটাকে অস্বীকার করে। কোরআনের বিধানগুলোকে অস্বীকার করা, কোরআনের কোনো বিধানের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করা, কোরআনের কোনো বিধানের প্রতি উপহাস করা, কোরআনের কোনো বিধানকে অপছন্দ করা, এটা হচ্ছে আপনার কুফরির আলামত, এটি হচ্ছে কোরআনকে অস্বীকার করার আলামত। সেজন্য কোরআনকে যারা অস্বীকার করবে, কোরআনকে যারা অবজ্ঞা করবে, এরা কখনো মুমিন হতে পারবে না। এরা মুনাফিক। আর সেই মুনাফিকের ঠিকানা ফিদ্দারকিল আসফালি মিনান নার। যারা আকীদাগত মুনাফিক হবে, তার স্থান কিন্তু কাফেরের চাইতেও জঘন্যতম। জাহান্নামের সর্বনিম্ন স্থান হচ্ছে তার ঠিকানা, যেহেতু সে কাফেরের চাইতেও জঘন্যতম। কাফের বাইরে ধর্মের লেবাস পরে নাই, কিন্তু সে বাইরে ধর্মের লেবাস পরে ভিতরে কাফেরের মতো দিনকে অস্বীকার করেছে, সেই কারণে সে কাফেরের চাইতে জঘন্যতম। তাহলে প্রিয় উপস্থিতি, আরেকজন হচ্ছে আমলি মুনাফিক। রাসূলুল্লাহ বলছে আয়াতুল মুনাফিক সালাসুন, যে তিনটি আলামত হচ্ছে মুনাফিকের আলামত। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওইজা তুমেনা খান, আমান রাখলে খেয়ানত করে। এগুলো হচ্ছে আমলি মুনাফিক। তাহলে আমলি মুনাফিক আল্লাহ মাফ করতে পারে যদি তওবা করেন, কিন্তু আকীদাগত মুনাফিক, যে বিশ্বাসগতভাবে ইসলামকে যে স্বীকার করে নিতে পারে নাই, এই আমলি আকীদাগত মুনাফিক, এ হচ্ছে ডেঞ্জারাস মুনাফিক। এটার কোনো তার কোনো তওবা যতক্ষণ পর্যন্ত খালেসভাবে আল্লাহর কাছে ফিরে আসবে না, ঈমান আনবে না, আবার সে আপনার মুমিনদের ভিতর সে আল্লাহর কাছে গণ্য হবে না, এবং তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে আল্লাহর আইনকে সুরদার্য করে নেওয়া, আল্লাহর বিধানগুলোকে মেনে নেওয়া। আর সে বিধান মতো আপনি চলতে পারেন না পারেন সেটা ভিন্ন কথা। আপনি যদি আপনার কোনো ওজরের কারণে মানতে না পারেন, অথবা আপনি স্বার্থের কোনো কারণে মানতে না পারেন, আর জন্য দেখা দেখি আপনি কোরআনের আইনকে অমান্য করেন, সেটা কবিরা গুনাহ। কিন্তু যদি আপনি অস্বীকার করেন যে কোরআনের আইন আমি মানি না, তাহলে তো আপনি কাফের। আপনার সাথে আর কাফেরের সাথে কোনো পার্থক্য নাই। প্রিয় উপস্থিতি, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে আল্লাহর কোরআনের উপর ঈমান আনার অর্থ হচ্ছে 1 নম্বর কোরআনকে বিশ্বাস করা, 2 নম্বর কোরআনকে মেনে নিতে হবে, কোরআনের প্রত্যেকটা হুকুম হাকামকে আপনাকে মেনে নিতে হবে, কোরআনের প্রতিটা শব্দকে আপনাকে মেনে নিতে হবে, কোরআনের প্রত্যেকটা আইনকে
আপনাকে শিরোধার্য করে নিতে হবে। যদি আপনি এটা মেনে নিতে না পারেন তাহলে আপনি কখনো কোরআনের প্রতি আপনি ঈমান এনেছেন সেটা আল্লাহর কাছে গণ্য হবে না। আপনি যদি ঈমান না আনেন তাহলে আপনি কাফিরদের ভিতর গণ্য হয়ে যাবেন। প্রিয় উপস্থিতি, সেজন্য আমাদেরকে আল্লাহর কোরআনের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। 3 নম্বর, আল্লাহর কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই যে কোরআন, এটি আমাদের জীবনের সংবিধান হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। এই কোরআনকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আপনাকে মেনে নিতে হবে। যদি আপনি মেনে নিতে না পারেন, আল্লাহ বলছেন লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা। এই আহলে কিতাবেরা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাবকে তোমরা জমিনে কায়েম করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো সম্মান মর্যাদা, তোমাদের কোনো গুরুত্ব আমি আল্লাহর কাছে নাই, তোমাদের কোনো নাজাত আমার কাছে নাই। এই জন্য কোরআনকে শুধু মেনে নিলে হবে না, এই কোরআনকে বাস্তব জীবনে আপনাকে ফলো করতে হবে এবং আপনাকে এই কোরআনের আইনকে জমিনে কায়েম করার জন্য আপনাকে চেষ্টা সংগ্রাম আপনাকে করতে হবে। এটা আপনার ঈমানের অংশ, এটা আপনার ঈমানের অন্তর্ভুক্ত একটি বিষয়। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনহুকুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। হে রাসূল, আল্লাহর যে আয়াত আপনার উপর নাজিল করেছেন সেটা নিয়ে আপনি ফায়সালা করেন। আপনি অন্য কারো মনের আপনি অনুসরণ করবেন না। আপনি আল্লাহর বিধান অনুসারে আপনি মানুষের মধ্যে ফায়সালা করেন, আপনি বিচার করবেন কোরআনের আইন দিয়ে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, যে আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি আপনি যেন মানুষের মধ্যে বিচার ফায়সালা করতে পারেন, শাসন কার্য পরিচালনা করতে পারেন, এই জন্য আমি আপনার উপর কোরআন নাজিল করছি। কোরআন শুধু জিকির করার জন্য আসে নাই, কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই, কোরআন এসেছে আপনাকে শাসন করার জন্য। কোরআন এসেছে আপনার সমস্ত বিচার মীমাংসাকে ফায়সালা করে দেওয়ার জন্য। কোরআন এসেছে আপনার দেশ পরিচালনার সংবিধান হিসাবে আপনার কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সেভাবেই আমাদেরকে কোরআনের উপর ঈমান আনতে হবে। প্রিয় উপস্থিতি, আসুন তাহলে আমরা 3 নম্বর যে বিষয়টা আলোচনা করলাম সেটি হচ্ছে আল্লাহর কিতাব সময়ের উপর আমাদের ঈমান আনতে হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের ভিতরে আমাদের জন্য যা দরকার সব বিধিবিধান হেদায়ত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। আমি কেন কিতাব নাযিল করছি? যেহেতু এটি আমার দায়িত্ব, যে সৃষ্টিকে রাস্তা দেখানোর দায়িত্ব আমার। সূর্য তৈরি করে আমি ছেড়ে দিই না, সূর্য কিভাবে চলবে সেটার জন্য আইন আমি ঠিক করে দিয়েছি। সুতরাং মানুষকে যেহেতু আমি সৃষ্টি করেছি, এই জন্য মানুষ কিভাবে চলবে এটার জন্য আইন দেওয়ার দায়িত্ব আমার। এই জন্য আমি আল্লাহ তাআলা কিতাব নাজিল করে আমি মানুষের জন্য আইন, আমি বিধান আমি নাজিল করেছি। সুতরাং এই কোরআন হচ্ছে সর্বশেষ আল্লাহ তাআলা নাজিলকৃত বিধান, আল্লাহর নাজিলকৃত কিতাব। এই জন্য এই কিতাবকে আমাদেরকে মেনে নিতে হবে, এই কিতাবকে আমাদেরকে শিরোধার্য করে নিতে হবে। কিতাবকে জীবনের সর্বক্ষেত্রে আমাকে শাসকের মর্যাদা কোরআনকে দিতে হবে। কোরআন আমাকে শাসন করবে, আমি কোরআনকে শাসন করতে যাব না, বরঞ্চ কোরআন যেভাবে বলে সেভাবেই আমার জীবনকে প্রতিফলিত করতে হবে, সেভাবে আমার জীবনকে ব্যবহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে আল্লাহর কোরআনের উপর আমাদেরকে ঈমান আনার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে 4th নম্বর হচ্ছে আল্লাহর কোরআন ঘোষণা করছে ওয়ান নবিয়িন, নবীদের উপর ঈমান আনতে হবে। নবীকে, নবীদের উপর ঈমান আনার অর্থ হচ্ছে আল্লাহর নবী, উনি আল্লাহর বাহক, উনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মেসেঞ্জার হিসেবে আসছেন, খবর পাঠিয়ে দেওয়ার জন্য আসছেন। কি খবর নেওয়ার জন্য আসছেন? যে আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান সব আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এটা নবী একজন মেসেঞ্জার, একজন বার্তাবাহক। আল্লাহর পক্ষ থেকে কিছু বার্তা, কিছু মেসেজ আমাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য নবী আসছেন। তাহলে আল্লাহর নবীকে সেভাবে আমাদের উপর ঈমান আনতে হবে। লাখের অধিক নবী আসছে। কিছু পয়গম্বরের কথা কোরআন শরীফে আসছে, মাত্র 25 জন পয়গম্বরের নাম কোরআন শরীফে আছে, আর বাকিদের কথা কোরআন শরীফে আল্লাহ আলোচনা করে নাই। সব পয়গম্বরের উপর আমাদের ঈমান আনতে হবে। ইহুদিদের পয়গম্বর মুসা আলাইহিস সালাম, উনি আমাদের নবী, ওনার উপর আমাদের ঈমান আনতে হবে। খ্রিস্টানদের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানরা আমাদের নবীকে বিশ্বাস করে না, কিন্তু তাই বলে আমরা তাদের নবীকে আমরা অবজ্ঞা করবো না। ঈসা আলাইহিস সালামের উপর আমাদের ঈমান আনতে হবে। সব পয়গম্বরের উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি এবং সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা ঈমান এনেছি। ঈমান আনার অর্থ কি? তাকে সত্য বলে মেনে নেওয়া। আমার নবী, উনি শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না, এটা আমাকে শেষ নবী হিসেবে মেনে নিতে হবে। শুধু নবী হিসেবে মানলে হবে না, শেষ নবী হিসেবে মানতে হবে। এরপরে আর কি মানতে হবে? নবীর উপর ঈমান আনার অর্থ হচ্ছে নবীর প্রত্যেকটা কথা সত্য, এবং নবী উনি শুধু আল্লাহর কিতাব পৌঁছে দেওয়ার জন্য আসে নাই, তিনি আল্লাহর কিতাবের বর্ণনা দেওয়ার জন্য আমাদের কাছে আসছে। কোরআনের যে কোনো বিষয় বোঝার জন্য নবীর কাছে আমাদেরকে দ্বারস্থ হতে হবে, নবীর কাছে আশ্রয় গ্রহণ করতে হবে। নবী যে সমাধান দেবে সেভাবে কোরআনকে বুঝতে হবে। আপনার নিজস্ব চিন্তা দ্বারাই আপনি কোরআনকে বুঝতে পারবেন না।
যেহেতু আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলছে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাস, আমি আপনার প্রতি কোরআন নাযিল করছি যে কোরআনকে যেন আপনি সুস্পষ্টভাবে মানুষের কাছে বর্ণনা করে দিতে পারেন। তাহলে কোরআনের প্রত্যেকটা বিষয়কে আমাদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জন্য নবীর উপর ঈমান আনার অর্থ হচ্ছে নবীর থেকেই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে। প্রত্যেকটা আয়াতের বিশ্লেষণ নবীর থেকে নিতে হবে, নবীর জীবন থেকে নিতে হবে। নবীর উপর ঈমান আনার অর্থ হচ্ছে নবীকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করতে হবে। কোরআন কিভাবে মানতে হবে সেটা বাস্তব নিদর্শন হিসাবে আমার নবীর জীবনকে গ্রহণ করতে হবে। এই জন্য কোরআন যদি আপনি বুঝতে চান তাহলে নবীর সিরাতকে ফলো করতে হবে। নবীর জীবনকে বাদ দিয়ে কোরআন বোঝার কোনো সুযোগ নাই। এই জন্য নবী হচ্ছে কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা। কোরআন হচ্ছে থিওরিক্যাল আর নবীর জীবন হচ্ছে প্র্যাকটিক্যাল। সেই জন্য হযরত উম্মে সালমা বলতেন যে যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে হাঁটতেন তখন আমরা মনে করতাম যে কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদে, একটা জীবন্ত কোরআন যেন জমিনের উপর হাঁটতেছে। রসুল হাঁটতেছে না, একটা জীবন্ত কোরআন হাঁটতেছে। কোরআনের পর কিভাবে আমল করতে হয় সেটা আমার নবীর জীবনের প্রত্যেকটা কাজের মাধ্যমে তিনি মানব জাতিকে দেখিয়ে গেছেন। আল্লাহর নবীর প্রত্যেকটা কাজ ছিল কোরআনের বাস্তব নমুনা। সেই জন্য নবীর জীবনে আন্দোলন আছে, নবীর জীবনে নামাজ আছে, নবীর জীবনে রোজা আছে, নবীর জীবনে তাহাজ্জুদ আছে, নবীর জীবনে আবার যুদ্ধ আছে, নবীর জীবনে জিহাদ আছে, নবীর জীবনে বিচার ফায়সালা আছে, নবীর জীবনে রাষ্ট্র পরিচালনা আছে, নবীর জীবনে শাসন কার্য আছে। তাহলে প্রত্যেকটা কাজ কোরআনের ভিতরে, কোরআনের বাইরে নবী একটা কাজও তিনি করেন নাই। তাহলে 10 বছর যে নবী রাষ্ট্র পরিচালনা করেছেন এটাও কোরআন সম্মত। নবী যে বিচার করেছেন এটাও কোরআন সম্মত। নবী যা কিছু করেছেন সব কোরআন অনুযায়ী করেছেন, এই কথা আমাকে বিশ্বাস করে নিতে হবে। নবী হচ্ছে আল্লাহর কোরআনের প্র্যাকটিক্যাল একটি নমুনা, একটি বাস্তব নমুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি, এভাবে আল্লাহ নবীর উপর ঈমান আনতে হবে। 3 নাম্বার, মনে 3টা বলছি, 4 নাম্বার যে বিষয়টা, নবীকে একমাত্র হেদায়েতের সত্যের একমাত্র মাপকাঠি হিসেবে আমাকে গ্রহণ করে নিতে হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একমাত্র নির্ভুল, পৃথিবীতে অন্য কোনো মানুষ নির্ভুল নয়। নবী যেহেতু উনি সর্বশেষ নবী, নবীরা যেমন নির্ভুল ছিল, আল্লাহর নবীর জীবনে একমাত্র নির্ভুল মানুষ, যে ওনার জীবনে কোনো ভুল নাই। ভুল যা হয়ে থাকলেও আল্লাহ তাআলা সংশোধন করে দিবে। ওনার জীবনে এখন আর কোনো ভুল নাই। উনি যা কিছু করেছেন, যা অনুমোদন দিয়েছেন, সব নির্ভুল। আমার নবী ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ নির্ভুল নাই। এই জন্য আপনি কোনো বুজুর্গকে যদি অনুসরণ করতে যান, বুজুর্গেরও ভুল থাকতে পারে, মুহাদ্দিস সাহেবের ভুল থাকতে পারে, ইমাম সাহেবের ভুল থাকতে পারে, মুফাসসির সাহেবের ভুল থাকতে পারে, আন্তর্জাতিক বক্তারও কি থাকতে পারে, ভুল থাকতে পারে। একমাত্র নির্ভুল ব্যক্তি উনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হচ্ছে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য আল্লাহ তাআলা বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রসুলকে মানলো সেই জন্য আমি আল্লাহকে মানলো। যদি আমি আল্লাহর আদেশ নিষেধকে কড়াই গণ্ডায় যিনি বাস্তবে মেনেছেন উনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য অন্য কোনো ব্যক্তির আনুগত্যের উপরে আপনার ঈমান কুফরের ফয়সালা হবে না, কিন্তু নবীকে মানা না মানার উপরে আপনার ঈমান আর কুফরের ফয়সালা হবে। আপনি কি ঈমানদার না কাফের সেটা বোঝা যাবে নবীকে মানেন কিনা। নবীকে মানলে ঈমানদার, নবীকে না মানলে আপনি কাফের। আপনি যদি অস্বীকার করেন, নবীকে আপনি না মানেন, তাহলে আপনার কুফরি আপনার ভিতরে চলে আসবে। এই জন্য আমাকে ঈমান আর কুফরের ফয়সালা একমাত্র নবীর মাধ্যমে হতে পারে। নবী ছিল নির্ভুল ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সত্যের উনি একমাত্র মাপকাঠি, ওনাকে অনুসরণ করে আমাকে যেতে হবে। ওনার মাপকাঠিতেই আবু বকরকে আমরা মূল্যায়ন করব, ওমরকে আমরা মূল্যায়ন করব, আবু বকরকে আমরা শ্রেষ্ঠ সাহাবী হিসেবে আমরা মানি। কেন? আবু বকর হচ্ছে শ্রেষ্ঠ মানুষ নবীদের পর। কেন? যেহেতু উনি আমার নবীকে সবচেয়ে বেশি ফলো করেছেন। আবু বকরের মানে ওমর যাইতে পারে না। কেন? যেহেতু ওমরের আনুগত্য আর আবু বকরের আনুগত্যের ভিতরে পার্থক্য আছে। আবু বকর আমার নবীকে যেভাবে অনুসরণ করেছে সেভাবে ওমর পারে নাই, ওমর যেভাবে করেছেন সেভাবে উসমান পারে নাই, উসমান যেভাবে করেছেন সেভাবে আলী পারে নাই, আলী যেভাবে মেনেছেন সেভাবে অন্যান্য সাহাবারা পারে নাই। এই জন্য 7 জন সাহাবা, উনি সাহাবীদের ভিতরে ওনারাই শ্রেষ্ঠ, ওনারাই খোলাফায়ে আরবা। যেহেতু ওনারা রসুলকে অনুসরণ করেছেন সেভাবে, তাহলে রসুল হচ্ছেন আমার একমাত্র অনুসরণীয় মাপকাঠি। ওনার অনুসরণের ধারাবাহিকতায় যে যেই পরিমাণ উত্তীর্ণ হবে সে সেই পরিমাণ খাঁটি মানুষ হবে। সাহাবাই কেরামকে আমরা বেশি মানি। সাহাবাই কেরাম আমাদের জন্য অনুসরণীয়। কেন? যেহেতু সাহাবাই কেরাম
পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তাদের ভিতরে সবচেয়ে বেশি আমার নবীকে তারা অনুসরণ করেছেন, আমার নবীকে তারা ফলো করেছেন। সেজন্য সাহাবাই কেরাম হচ্ছে আমাদের কাছে অনুসরণীয়, যেহেতু ওনারা আমার নবীকে সবচেয়ে বেশি ফলো করেছেন। তাহলে আসল মাপকাঠি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টা আমাদেরকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। এরপরে সর্বশেষ যে বিষয়টা আমি বলবো সেটি হচ্ছে নবীমানি নেতা, নবীমানি অনুসরণীয়, নবীমানি অনুসরণ। আল্লাহ বলছে আমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইজনিল্লাহ। আল্লাহ বলছে যত পয়গম্বর আমি পৃথিবীতে পাঠিয়েছি সবাইকে এই জন্য পাঠিয়েছি যেন মানুষেরা তাদেরকে অনুসরণ করে, যেন মানুষেরা তাদেরকে মেনে চলে। তাহলে নবী আসছে যে মানুষেরা তাদেরকে মানার জন্য, নবী মুক্তি হওয়ার জন্য আসে নাই। নবী আপনার পিছনে চলবে না, বরং আপনাকেই নবীর পিছনে চলতে হবে। নবী হবে ইমাম, আপনি হবেন মুক্তদি। সুতরাং আপনি ইমাম হইতে পারবেন না, অন্য কোনো মানুষকে আপনি ইমাম বানাইতে পারবেন না। আপনার জীবনের সকল ক্ষেত্রে নেতৃত্বের আসনটা নবীকে দিতে হবে, নবীকেই ইমাম মানতে হবে, নবীকেই মুক্তদায়ী আপনার হায়াত মানতে হবে। আমার জীবনের একমাত্র অনুসরণীয় নবী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শুধু ধর্মীয় নেতা নয়, শুধু ধর্মের ক্ষেত্রে আমরা শুধু নামাজ রোজার ক্ষেত্রে নবীকে মানি, কিন্তু বিচার ফায়সালার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে আমরা কি নবীকে মানি? তাহলে আপনি তো নবীর উপর আসলে ঈমান আনেন নাই। নবীর উপর ঈমান আনতে হবে। নবী হবে আপনার জীবনের একমাত্র ব্যক্তি যিনি আর যাকে আপনি অনুসরণ করবেন। পৃথিবীর আর কোনো নেতা নাই যাকে আপনি অনুসরণ করতে পারেন। উনি যত বড় মাফের ব্যক্তি হোক, যত বড় মাফের অলি হোক, এরপরও উনি আপনার আসল অনুসরণীয় নয়। আসল অনুসরণীয় হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু নবীকে আল্লাহ পাঠিয়েছেন, মানব জাতি যেন নবীদেরকে ফলো করে, মানব জাতি যেন নবীকে অনুসরণ করে। নবী মানে অনুসরণীয়, নবী মানে অনুকরণীয়, নবী মানে মডেল, নবী মানে নেতা, নবী মানে লিডার, নবী মানে হচ্ছে উনি হচ্ছেন একজন আদর্শিক ব্যক্তি যার আদর্শকে আপনাকে অনুসরণ করতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে সর্বশেষ যে বিষয়টা আমরা বলবো, নবীর উপর ঈমান আনার অর্থ হচ্ছে নবীকে শুধু নামাজ রোজার ক্ষেত্রে আপনি মানবেন তা নয়, জীবনের সকল ক্ষেত্রে আপনাকে নবীকে ফলো করতে হবে। এই জন্য সালমান ফার্সি বলছেন যে আল্লামানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তাল খিরাআতা। বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিতে দিতে তিনি আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছেন, বাথরুমে গিয়ে আমরা কিভাবে বসবো, বসার নিয়মটাও নবী শিক্ষা দিয়েছেন। বাথরুমে গিয়ে আমরা কি ক্যাবলামুখী হয়ে বসবো না ক্যাবলাকে ফিট দিয়ে বসবো, কোন দিকে বসবো, কিভাবে বসবো, সেটাও নবী শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর জীবন থেকে নবীকে আমাকে জীবনের সকল ক্ষেত্রে ফলো করতে হবে। নবী কিভাবে খানা খেয়েছেন, আমি খানা খাওয়ার আগে নবীকে ফলো করতে হবে। আমি হাঁটার সময় ফলো করতে হবে আমার নবী কিভাবে হাঁটছেন। আমি ঘুম যাওয়ার সময় ফলো করতে হবে নবী কিভাবে ঘুমাইছেন। আমি লেনদেন করার সময় ফলো করতে হবে নবী কিভাবে লেনদেন করেছেন। বিয়ে শাদী করার সময় ফলো করতে হবে, নবীও তো বিয়ে করছেন, নবী কিভাবে করছে সেটা আমাকে অনুসরণ করতে হবে। তাহলে আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবী হবে আপনার একমাত্র অনুসরণীয় ব্যক্তি। এভাবেই আল্লাহর নবীর উপর কি আনতে হবে, ঈমান আনতে হবে। প্রিয় উপস্থিতি, এভাবে যদি আমরা নবীদের উপর ঈমান আনতে পারি তাহলে আমাদের ঈমান হবে স্বচ্ছ, ঈমান হবে মজবুত ইনশাআল্লাহ। আসুন আমরা সেভাবে আল্লাহ নবীকে মেনে চলার এবং ঈমান আনার আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তো সময় তো হাতে নাই। এক ভাই প্রশ্ন করেছেন, পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখায়, ওই লোকদেরকে কোরআন ও হাদিস দ্বারা কি বোঝানো হচ্ছে? আসলে রাসূলুল্লাহ বলেছেন জুল ওয়াজাহাইনের কথা, দুই চেহারাওয়ালা, মানে হানিয়াফের যেমন দুই মুখ আছে, দুদিকেই সে দংশন করতে পারে। কিছু মানুষ আছে দুই চেহারাওয়ালা। আল্লাহ তাআলা বলেন ওইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলছেন ওরা যখন তোমাদের কাছে আসে বলে আমরা তো ঈমানদার, আর যখন আবার কাফিরদের সাথে যায় তখন বলেছেন না আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো ওদের সাথে একটু ঠাট্টা মশকারি করি আর কি, আসলে তো আমরা তোমাদের দলের লোক। এই যে নবীর সামনে আসলে, ঈমানদারের সামনে আসলে এক চেহারা, আবার কাফেরদের কাছে গেলে আরেক চেহারা। এই যে ভিন্ন চেহারা, এই যে দুই চেহারাওয়ালা, এদেরকে বলা জুল ওয়াজাহাইন। এটা হচ্ছে দুই চেহারার অধিকারী। এটা হচ্ছে মুনাফিকের সবচেয়ে, আল্লাহ রাসূলের জামানায় যারা মুনাফিক ছিল তাদের 5 প্রকারের মুনাফিক ছিল। তার ভিতরে এক প্রকারের মুনাফিক হচ্ছে যারা দুই চেহারার অধিকারী ছিল, যারা এই দ্বিমুখী চরিত্রের অধিকারী ছিল, যে সামনে একরকম পিছনে একরকম, যে এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। এই মুনাফিকের চরিত্র থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদি আপনি মুনাফিকের চরিত্র ধারণ করেন তাহলে আপনাকেও মুনাফিকের পরিণতি আপনাকে ভোগ করতে হবে। সেই জন্য এখন তো আমাদের ভিতরে এই জাতের মানুষের সংখ্যা অনেক বেশি, সামনে একরকম
পিছনে আরেক রকম। আসলে এটা হচ্ছে মুনাফিকি চরিত্র। এই মুনাফিকে থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, ফিরে আসতে হবে। যদি আমরা সত্যিকার ইমানদার হতে চাই, আমরা মুমিন হতে চাই, এই মুনাফিকি আচরণকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।